নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো 2 বছরের নিচে বাচ্চাদের কেন অ্যাডেড সুগার বা রিফাইন সুগার আপনারা খাবারে অ্যাড করবেন না। প্রথমেই বলি, এই শিশুর যখনই দাঁত উঠছে বা দাঁত উঠে গেছে, সেই সমস্ত শিশুকে যদি আপনারা বিভিন্ন রকম অ্যাডেড সুগার বা সুগারি বিভিন্ন রকম যে ফুড আছে সেইগুলোতে বেশি এক্সপোজড করেন, তাহলে দেখা যায় দাঁতে কিন্তু ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও যদি এক্সট্রা সুগার আপনারা বারবার মিষ্টি হওয়ার কারণে অ্যাড করেন এবং বাচ্চারা যদি অতিরিক্ত পরিমাণে সেই খাবারটা খেয়ে নেয়, তাহলে পরবর্তীকালে দেখা গেছে যে আপনাদের যেহেতু এক্সট্রা ক্যালোরি তারা গেন করে নিচ্ছে, পরবর্তী যখন বয়স বাড়বে তাদের টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্যের মধ্যে যেন ন্যাচারাল সুগারটা অ্যাড থাকে। এই ন্যাচারাল সুগার কিসে পাবেন? বিভিন্ন রকম ফ্রুটস আছে, শাকসবজি আছে, তার মধ্যে আপনারা কিন্তু এই ন্যাচারাল সুগারটা পেয়ে যাবেন। ফ্রুটসের মধ্যে আপনারা দিতে পারেন আম, সবেদা, আঙুর, কলা। এইগুলোর মধ্যে আপনারা অনেক বেশি পরিমাণে ন্যাচারাল সুগার পেয়ে যাবেন। এছাড়াও ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা খেজুর, কিশমিশ এগুলো দিতে পারেন। এছাড়াও সবজি যে আছে তার মধ্যে আপনারা মিষ্টি যে আলু, যেটা আমরা সুইট পটেটো বলি, বা কুমড়ো, এইগুলো খাদ্য তালিকায় আপনারা অবশ্যই দিতে পারেন। এইগুলোর মধ্যে যেহেতু ন্যাচারাল সুগার আছে, সেইগুলো সাধারণত স্বাস্থ্যেও যেমন উপকারী, তার পাশাপাশি তার মানসিক বিকাশেও সাহায্য করবে এবং সমস্ত পুষ্টি গুণই কিন্তু তারা পাবে। আর যদি আপনারা অপোজিটে যদি আপনারা সুগারি ফুড বা অ্যাডেড সুগার বা রিফাইন সুগার দিয়ে বাচ্চাকে খাবারের অভ্যাস গড়ে তোলেন, পরবর্তীকালে দেখা যায় এই যে ন্যাচারালি আপনাদের শাকসবজি আছে বা ফ্রুটস আছে, সেইগুলো তারা একদমই কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করতে চায় না বা খেতে চায় না। সবসময় সেই সুগারি ফুডটাই যেন তাদের পছন্দের খাবার হয়ে ওঠে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে বেশি এক্সট্রা চিনি একদমই দেবেন না বা মিষ্টি জাতীয় খাবার বেশি দেবেন না। চেষ্টা করবেন যে ন্যাচারাল যে সুগারটা যে সমস্ত শাকসবজি বা ফ্রুটসে পাওয়া যাচ্ছে সেইগুলো ডায়েট চার্টে অবশ্যই ইনক্লুড করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।